হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সো আজকে আমরা জানবো 2026 সালে লিথুনিয়া আসতে আপনার কত টাকা টোটাল খরচ হতে পারে। তো আপনারা সবাই জানেন যে লিথুনিয়া ইউনিভার্সিটির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি এর প্রয়োজন হয়। লিথুনিয়া ওর আদার্স যত ইউরোপিয়ান কান্ট্রি আছে সবগুলোতে আপনার প্রাথমিকভাবে অ্যাপ্লিকেশন ফি লাগবে। সো লিথুনিয়া ইউনিভার্সিটি বেদে অ্যাপ্লিকেশন ফি এর পরিমাণ 100 থেকে 180 ইউরো এর মধ্যে হয়ে থাকে। প্রাথমিকভাবে অ্যাপ্লিকেশন করার পর আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে, দেন আপনাকে ইন্টারভিউয়ের জন্য কল করা হবে ইউনিভার্সিটি থেকে। সো ইন্টারভিউটা মূলত বিভিন্ন মাধ্যমে নেওয়া হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে জুমের মাধ্যমে নেওয়া হয়। সো এটা ডিউরেশন 10 থেকে 12 মিনিট এরকম হয়। এগুলো বেসিক কোয়েশ্চন, হোয়াটস অ্যাবাউট ইউর স্টাডি প্ল্যান অর হোয়াটস ইউর মোটিভেশন, লাইক দিস আপনাকে কোয়েশ্চেন করতে পারে। সো আপনি যদি ইন্টারভিউতে ভালো করে সিলেক্টেড হন, দেন ওরা আপনাকে কন্ডিশনাল অফার লেটার ইস্যু করবে, যেখানে আপনার টিউশন ফি এর পরিমাণ উল্লেখ থাকবে। সো লিথুনিয়া ইউনিভার্সিটি বেদে টিউশন ফি এর পরিমাণ 2500 থেকে 4000 ইউরো এর মধ্যে হয়ে থাকে, যেটা 1 ইয়ারের জন্য। আপনি টিউশন ফি পেমেন্ট করার পর আপনাকে মেডিটেশন লেটার ওরা প্রোভাইড করবে। দেন হলো পিসিসি লিগালাইজেশন। লিথুয়ানিয়ার ক্ষেত্রে আপনারা অনেকেই জানেন পিসিসি ট্রিপল লিগালাইজেশন করা লাগে। প্রথমে আপনাকে এটা বাংলাদেশ থেকে লিগালাইজ করতে হবে। এখান থেকে লিগালাইজ করার পর আপনাকে এটা পোল্যান্ডে প্রেরণ করতে হবে। পোল্যান্ড থেকে লিগালাইজ হলে আপনি এটা লিথুয়ানিয়াতে দিবেন, আপনার ইউনিভার্সিটি ওইটা আপনাকে লিগালাইজেশন করে দিবে। সো পিসিসি লিগালাইজেশন কস্ট আপনারা ধরে নিতে পারেন 200 থেকে 250 ইউরো এর মধ্যে হয়ে থাকে। তারপর হলো হেলথ ইন্স্যুরেন্স। সো বিদেশে স্টাডি করার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই হেলথ ইন্স্যুরেন্স কিনা লাগবে। সো বেশিরভাগ স্টুডেন্টরাই সুইস কেয়ার থেকে হেলথ ইন্স্যুরেন্স ক্রয় করে। এটা কার্ড এবং ব্যাংকের বিভিন্ন মাধ্যমে এটা ক্রয় করা যায়। সো আপনি যদি 1 ইয়ারের জন্য হেলথ ইন্স্যুরেন্স 140 ইউরো এর মতো, দেন আপনার যেটা প্রয়োজন হবে সেটা হলো স্টেট ফি। লিথুয়ানিয়ার ক্ষেত্রে আপনাকে স্টেট ফি প্রোভাইড করতে হবে। সো স্টেট ফি এর পরিমাণ 80 ইউরো। তারপর হলো বিএফএস সার্ভিস চার্জ। লিথুয়ানিয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই থার্ড কান্ট্রিতে বিএফএস ফেস করতে হবে। তো ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর বিভিন্ন দেশে লিথুয়ানিয়ার এম্বাসি ফেস করা যায়। সো বিএফএস সার্ভিস চার্জ মূলত 120 ইউরো। অ্যান্ড আপনার থার্ড কান্ট্রিতে যখন আপনি এম্বাসি ফেস করবেন, সো থার্ড কান্ট্রির ভিসা একটা কস্ট আছে। সো আপনাকে ভিসা কস্টটা মাথায় রেখে আপনাকে ফাইল প্রসেসিং করতে হবে। সো থার্ড কান্ট্রি ভিসা কস্ট আপনি ধরে নিতে পারেন, এয়ারফেয়ার সহ আপনি ধরে নিতে পারেন 80K থেকে 90K এর মতো লাগবে। দেন লাস্ট হলো যে আপনি টিআরপি ডিসিশন পাওয়ার পরে আপনার যে কোর্সটা পড়বে সেটা হলো এয়ার টিকেটিং। তো আপনি যখন লিথুয়ানিয়াতে আসবেন আপনাকে অবশ্যই এয়ার টিকিট বুক করতে হবে। লিথুয়ানিয়ার ক্ষেত্রে এয়ার টিকিট মূলত 1 থেকে 1,10,000 এরকম হয়ে থাকে। সো আপনি বাজেট ধরে রাখতে পারেন 1 লাখ। সো দিস ইজ দ্য টোটাল কস্ট অফ স্টাডি ইন লিথুয়ানিয়া। আশা করি এর মধ্যেই আপনাদের হয়ে যাবে। সো আপনি যদি টোটাল একটা রাফ ক্যালকুলেশন করেন তাহলে ওইটা 8 থেকে 8.5 লাখ টাকার মতো আসে। এন্ড বিভিন্ন ক্ষেত্রে আরো কমও লাগতে পারে বা একটু বেশিও লাগতে পারে, ওইটা আপনার প্রসেসিং এর উপরে ডিপেন্ড করবে।